ইন্ধনটা কে দিচ্ছে? এই যে ঝগড়া হচ্ছে, দুটো পক্ষ তো বিবাদমান একদম পরিষ্কার হয়ে গিয়েছে, এখন এটা বলার অপেক্ষা রাখে না, পেছনে ইন্ধনটা কে দিচ্ছে? ইন্ধনের ব্যাপারটা হচ্ছে, আপনি নিশ্চয়ই ইন্ধনের কথা যখন বলছি তখন দেশীয় শক্তির কথা বলে আমি বহি শক্তির কথাই বলি। আমাদের কাছে অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে যে ইউনুসের পক্ষে ইউরোপ বেশ শক্ত অবস্থান নিয়েছে বলে আমার ধারণা। লক্ষ্য করে দেখবেন যে ইউনুসের পেরোলের মধ্যে কিন্তু ভলকার টুর্ক নামে লোকটা আছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা সেনা প্রধানকে সে ধমক দিচ্ছে যে তুমি যদি কোনোভাবে ইনভলভড হও সরকারের সাথে, সেটা যে কোনো ফরম্যাটে হতে পারে, তাহলে আমরা ট্রুপসগুলো জাতিসংঘে পাঠাবো না। আপনি তো সেটা জানেন যে বিবিসির হার্ড টকে সেটা বলেছে। এখনও পর্যন্ত ইউরোপের পত্রিকাগুলোতে তার প্রশংসা বাণী ফোটাচ্ছে, কথা বলছে। আমি কোনোভাবেই মনে করি না মার্কিনিরা ইউনুসকে কোনোভাবে সুযোগ দেবে। আচ্ছা, কারণ আপনি নিশ্চয়ই জানেন আজকে থেকে 2-3 সপ্তাহ আগে বা 13ই ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প বলেই দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারটা আমি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টারের কাছে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন, ভারতীয় স্ট্র্যাটেজিটা নিয়ে আমি আলাপ করছি না। অনেকেই বলতে পারবে যে ভারতীয়রা আমাদের ব্যাপারে কেন সিদ্ধান্ত নেবে, তো আমাদের ব্যাপারে সিদ্ধান্ত তো পশ্চিমারাও নিচ্ছে, সুতরাং আমি ওইভাবে বলছি না যে ভারতীয়রা সিদ্ধান্ত নেবে এটা ঠিক নাকি পশ্চিমারা। আমি মনে করি গ্লোবালাইজড একটা জায়গা, আমরাও যদি সুযোগ পাই আমরাও আমাদের থেকে ছোট কান্ট্রিকে কোনো না কোনোভাবে চাপ দেওয়ার চেষ্টা করব। যখনই কেউ বড় হয়ে যায় ছোট কান্ট্রিকে করে, সো এটা বলে লাভ নাই। আমার ভেতরেও কিন্তু একটা আমেরিকা ঘুমাচ্ছে, খালি সুযোগের জন্য পারছি না, তাই তো ফলে তাই তো ব্যাপারটা, তাই এটাই বাস্তবতা। তো ফলে আমাকে এই বাস্তবতাটা মেনে নিতে হবে, বিকজ আমার গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আমি যদি এখন বেশি বড় কথাবার্তা বলি আমেরিকা বন্ধ করে দিতে পারে। আমার সেনাবাহিনী সেখানে ট্রেনিংয়ে যায়, নানান ধরনের কাজে যায়, ওখানে প্রচুর এইড আসে, ইউরোপ থেকে এইড আসে। সুতরাং আমি তো স্বাবলম্বী নই, এই সার্বভৌমত্ব কাগজে কলমে আছে। এই পৃথিবীতে সার্বভৌম তিনি, যার আসলে অসম্ভব রকমের ক্ষমতা। ইনফ্যাক্ট ফুল লেংথে সার্বভৌম আসলে কেউই না, কেউ না কারোর উপরে নির্ভর করে। ফলে ওই তাত্ত্বিক আলাপে আমি যাচ্ছি না। সোজা কথা হচ্ছে ভারত একটা বড় মেজর রোল প্লে করবে, ওইদিকে চায়না। সেখানে একটা চায়নার ব্যাক আছে, নাম্বার ওয়ান। আপনি যেটা জানতে চাচ্ছেন, ইউরোপের একটা ব্যাক আছে। এই জঙ্গি সরকার ভারতের সাথে কি কোনো আলোচনাতে আছে গোপনে? না, আমি বলছি আপনাকে আলোচনা তো করতেই পারে। দেখার বিষয় হচ্ছে ভারত কিভাবে রেসপন্স করে। ভারত পরিষ্কারভাবে রেসপন্স করেছে, নির্বাচিত সরকার ছাড়া সে কারোর সাথে যাবে না। কেন যাবে না? আপনি ধরেন হচ্ছে ইউনুস সরকার, আমি আপনার সাথে একটা চুক্তি করলাম, আমি ধরা যাক হচ্ছে XYZ কোম্পানি, কালকে আমি নাই থাকতে পারি না, সেটার জন্য না। আমি তো জানি আপনি বৈধ নন, সাংবিধানিকভাবে আপনার কোনো অস্তিত্বই নেই। তো ভবিষ্যতে যদি কোনো সরকার সেটা বাতিল করে দেয় তো চুক্তি শুদ্ধ বাতিল হয়ে যাবে। তা আমি কেন এই রিস্ক আপনার সাথে নিতে যাব? ফলে ভারত সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ভারত নিশ্চয়ই বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন করতে পারে না, ভারত নিশ্চয়ই বলতে পারে না না গিয়ে যুদ্ধ করি। ভারত যেটা করবে তার জায়গা থেকে লিগালি করবে। ভারত কিন্তু এমন কিছু এখনো পর্যন্ত করছে না যেটা ইলিগাল। ভারত বলছে যে আমি আপনার সাথে কথা বলতে চাই না আপনি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত, খুবই লিগাল, আপনি কি বলতে পারবেন? ভারত এটা বলতে পারে যে আমি তোমার এখানে খাদ্যদ্রব্য পাঠাবো না, এই সরকারের সাথে করবো না, এগুলো তো করতেই পারে। ফলে ব্যাকের জায়গাটাতে আপনি কল্পনাও করতে পারছেন না, চায়নার মতো একটা কমিউনিস্ট কান্ট্রি জামাত ইসলামী লোকজনদেরকে নিয়ে ট্রেনিং দিচ্ছে, ইউনুসকে প্লেন পাঠাচ্ছে, 26 তারিখে সে যাচ্ছে 4 দিনের সফরে। আপনি কখনো শুনেছেন যে কেউ কাউকে প্লেন পাঠিয়ে দেয় তার এখানে 4 দিন থাকবে? সো অনেকগুলো জিনিস আপনার মাথার ভিতরে এসছে। ফলে আমি মনে করছি না যে এখনো পর্যন্ত খুব শক্তভাবে, তবে একটা বড় ধরনের ম্যাস গ্যাদারিং যদি বাংলাদেশ আওয়ামী লীগ করতে পারে কিংবা অন্য কোনো পার্টি করতে পারে, তাহলে এটা বালির বাঁধের মতো ভেঙে যাবে। দেখার বিষয় হচ্ছে এই গ্যাদারিংয়ের সময় পুলিশ এবং সেনাবাহিনীর রোলটা কি হয়। সেনাবাহিনী এবং পুলিশ যদি নিউট্রাল জায়গাতে থাকে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন করবে সুষ্ঠু উপায়, কোনো মারামারি করবে না, লক্ষ লক্ষ লোক ঢাকা, রাজশাহী, চিটাগাং সবখানে এসে জড়ো হবে, এটা হতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ কি সেটা করবে? সেই স্ট্র্যাটেজি আমি টিভির সামনে বলছি না, বাট এটা তো নিশ্চিত যে আমরা একটি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, রাজনীতি আমরা করতে চাই। আমাদেরকে নানানভাবে দোষে দুষ্ট করা হচ্ছে, আমরা এই করেছি সেই করেছি। বিচারের আগে কোনোদিন শুনেছেন কাউকে বলে যে তুমি অপরাধী কোনো প্রমাণ ছাড়া?
এই যে এতগুলো হত্যা হলো, খুন হলো, জামাত ইসলামী এই জঙ্গিরা যে করলো, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? অথচ সেই সময় সরকার জননিরাপত্তার জন্য পুলিশকে নামিয়েছে, পুলিশের সামনে এসে বলেছে আমাকে মারেন, আমাকে ধরেন। তখন তারা প্রোটেকশনের জন্য পুলিশের এপিসিতে উঠে ছুরিকাঘাত করেছে, পুলিশকে মারতে এসেছে, পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ ছড়াগুলি মেরেছে, সেখানে কেউ আহত হলে সেটা সে আইনের মধ্যেই করেছে। সব কিছু মিলে যেটা হচ্ছে যে একটা ইউরোপিয়ান এবং চাইনিজ ব্যাকড একটা অবৈধ সরকার, এইটা দূরীভূত না হওয়া পর্যন্ত বাংলাদেশে আপনি কোনো ভবিষ্যৎ দেখতে পাবেন না। একটা জিনিস বলুন, এই যে গভীর রাতে সেনা প্রধান বসছেন, প্রধান উপদেষ্টা বসছেন, দুজন মিটিংয়ে, কারণটা কি ছিল? মতানৈক্য না হয় পরে হলো, গভীর রাতে মিটিং এর কারণটা কি? আমি সময়টা সেই অর্থে যে আপনাকে কনফার্ম করতে পারবো তা নয়, হয়তো আপনার কাছে একটা সোর্স আছেও বলছেন, কিন্তু যেই জায়গাটা মানে টাইমিংটা কেন হয়েছে, এটা কি একজন আরেকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা? ইউনুস চাইছেন যাতে ওয়াকার সরে যান, ওয়াকার চাইছেন ইউনুসকে সরিয়ে দিতে। আমি আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলি, সিম্পল অ্যাজ দ্যাট। এই সরকারকে সরিয়ে দেওয়ার জন্য সময় দরকার ক্যান্টনমেন্ট থেকে যমুনা যেতে যতক্ষণ লাগে ততক্ষণ। ঢাকার জ্যাম যদি হয়, ঢাকা একটু জ্যামের শহর, আধা ঘন্টা লাগলে আধা ঘন্টা দূরত্বের মধ্যে ইউনুসের ভাগ্য ঘুরছে। ওয়াকার সেটা চায় কিনা, করতে চায় কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। এখানে কিন্তু আলোচনার কোনো দরকারই নেই। ওয়াকার যদি বলে তুমি এখানে থাকবেন না, 30 মিনিটসের ভেতরে ও সরে যেতে বাধ্য। যার আছে অস্ত্রের শক্তি, ক্ষমতা, সিম্পল। আপনি যদি কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 7 মাস হয়ে গেল, আজকে হচ্ছে গিয়ে মার্চ মাস, 8 মাস সময় লাগলো এই পুরো সিনারিওটা বুঝতে, 8 ঘন্টার পথ আসতে। আমার মনে হয় যে বোঝা গেছে আগেই, কিন্তু ব্যর্থতার একটা রূপ তো দরকার। আপনি কতটা ব্যর্থ, ধরা যাক যে আমি হচ্ছি এই টোকাই সরকার, আপনি হচ্ছেন সেনাবাহিনী, আমার স্বরূপ বুঝবারও তো সময় প্রয়োজন। মানুষজন এখন কি বলছে, ছি ছি ছি, বা কি ভয়ঙ্কর একটা ব্যাপার, কিংবা বলছে এর মধ্যে রাষ্ট্রপতির ভূমিকাটাই বাকি। আমি সেটা বলছি, উই ওয়ান্ট হার ব্যাক, কে? মাননীয় প্রধানমন্ত্রী। এই 8 মাস, এই সময়টা যদি না দিয়ে আপনি 1 মাসের ভেতরেই এটা হতো, আপনি কি বলতেন যে উই ওয়ান্ট হার ব্যাক? আপনি তো নিজেই দেখছেন। সো যত সময় যাচ্ছে এই ব্যর্থতা তত পরিষ্কার হচ্ছে। এটা ইন সাম কনটেক্সট, এটাকে আমি পজিটিভলি দেখি। যত প্রতিদিন তাহলে ইউনুসকে সরাতে তত বেশি সুবিধে হবে, মানে ব্যর্থতাটা যদি সামনে প্রকটভাবে দেখা যায়। ও তো আসলে ব্যর্থ, ওকে এখন শুধু একটা লাথি দিয়ে সরানোটা বাকি আছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ইউজড ফর হিম।